তেলাপিয়া মাছ দেখা যায় অনেকে কিন্তু একদমই খেতে পছন্দ করে না। তবে এভাবে যদি ভুনা করেন তাহলে দেখবেন সবাই কিন্তু খেতে খুব বেশি পছন্দ করে। তো মাছগুলো কিন্তু আমি মাখিয়ে নেওয়ার জন্য ১ম এ এখানে শুকনো উপকরণ হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং সামান্য আদা রসুন দিয়ে কিন্তু আমি মাছগুলোকে ভালো মতো মেখে নিয়েছি। এখন আমি একটা প্যানের মধ্যে কিন্তু তেলটা যখন একদমই পুরোপুরি গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব সে মাখিয়ে রাখা মাছগুলো। তেলটা যখন খুব বেশি গরম হবে তখনই কিন্তু এতে করে কিন্তু মাছটা খুব সহজে ভাজা হয়ে যাবে। দেখা যাবে মাছটা উল্টানোর সময় একদমই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এটা দেখতে পাচ্ছেন আমার সবগুলো মাছই কিন্তু একদম এক পাশ হয়ে গিয়েছে। আমি এখন এগুলো ভালো মতো উল্টে দিচ্ছি। এতো মাছগুলো কিন্তু একেবারে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো একটা প্লেটে তুলে নিব। চাইলে কিন্তু মাছগুলো এভাবে খাওয়া যায়। এটাও কিন্তু অনেক মজা হয়। তবে আজকে যেহেতু একটু ভিন্নভাবে রান্না করব সেজন্য আমি মাছগুলো ১ম এ একটা প্লেটে তুলে নিচ্ছি। একই তেলের মধ্যে আমি দিয়ে দিব একটা পেঁয়াজ, সাথে একটা টমেটো কুচি করে কাটা, আর সাথে হচ্ছে কয়েকটা কাঁচামরিচ। এতে করে কিন্তু মাছটাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। তো এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু এর মধ্যে কোনো লবণ দিইনি, আর একটু লবণ দিলে কিন্তু এর টেস্ট আরো একটু ভালো আসবে। তো সবকিছু ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে পেঁয়াজ আর সবকিছু যখন ভালো মতো একটু নরম হয়ে আসবে তখন আমি সে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। এখন আমি মাছগুলো সবগুলো দিয়ে কিন্তু তারপর মাছগুলো কিন্তু উল্টে পাল্টে একটু মিক্স করে নেব, যাতে করে এর ভিতরে কিন্তু সবকিছু ঢুকে আর মাছটা যেন খেতে খুব ভালো লাগে। এই তো আমার মাছগুলো কিন্তু একেবারে উল্টে পাল্টে দিয়েছি। এখন আমি এর উপর দিয়ে দিব বেশ কিছু পরিমাণ একটু ধনেপাতা। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো মাশাআল্লাহ আমার মাছ রান্না কিন্তু একদমই কমপ্লিট। এভাবে রান্না করলে সত্যি খেতে কিন্তু অসম্ভব বেশি মজা হয়। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ সবাইকে।